ওয়েলকাম টু আর&বি স্মার্ট এডুকেশন। আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলো আসছে কোশ্চেন ব্যাংকে, তার মধ্যে তৃতীয় পর্যায়ের প্রথম সেট অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সেটে যে অঙ্কগুলো এসেছে সেইগুলো একটা একটা করে সলভ করব। তো দেখে নাও, প্রথম যে অঙ্কটা কোশ্চেন ব্যাংকের 3-1 দাগে আছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা এবং সেই অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তো জল H2O সংকেত, এর আণবিক ভর কত? 2 × 1 + 16, তাহলে কত? 18 গ্রাম। অতএব 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23। তাহলে 9 গ্রাম জলে কত থাকবে? তো 18 গ্রাম জলে তা থাকবে, তার অর্ধেক থাকবে। তো 9 উপরে 18 নিচে কাটাকাটি করলে 2 আসলো 3.011 × 10⁻23 সংখ্যক। তো তাহলে 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? আমরা জানি জলে 2 অণু, তার মানে দুটো পরমাণু আছে, এক অণুতে দুটো পরমাণু থাকে হাইড্রোজেনের। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ, তাহলে এটা উত্তরটা হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক। এরপর দেখে নাও 3-1 অথবা তার একটা অঙ্ক আছে। এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? তো এসটিপিতে 22.4 লিটার, মানে যে কোনো গ্যাসে যদি এসটিপিও বলা হয় তাহলে 22.4 লিটারের অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকে 6.022 × 10⁻23 সংখ্যক। তাহলে 2.24 কত থাকবে? দেখো দশমিকটা একবার সরছে, তার মানে হচ্ছে 1/10, তাহলে 10-এর পাওয়ার 1 কমে যাবে অর্থাৎ 6.022 × 10⁻22 সংখ্যক। 3-5 একটা অঙ্ক আছে। একটি বস্তুকে 20 সেমি সরাতে 26.2 জুল কাজ করতে হলে বস্তুটির ওপর কত বল প্রয়োগ করতে হবে? তো এখানে সরণ S = 20 সেন্টিমিটার এবং কৃতকার্য W = 26.2 জুল। তো দুটো এককই আমাদের সমস্যা নেই, দুটোটাই সিজিএস এককে আছে। আচ্ছা, আমরা জানি কৃতকার্য সমান বল ইন্টু সরণ। কৃতকার্যকে লেখা হয় W, বল হচ্ছে F আর সরণ হচ্ছে S। তাহলে W = Fs। ঠিক আছে, তাহলে F সমান কত হবে? W/S। F সমান 26.2/20। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 131 ওপরে, নিচে হচ্ছে 10, তাহলে 131/100, 1.31। তাহলে বল কত হবে? 1.31 টাইম, যেহেতু এটা সিজিএস একক রয়েছে। 5 অথবা একটা অঙ্ক আছে, দেখো একটি যন্ত্র 1 মিনিটে 1200 জুল কাজ করে, ওই যন্ত্রের ক্ষমতা কত? তো সময় টি, এখানে 1 মিনিট = 60 সেকেন্ড। তো আমরা জানি যে কোনো অঙ্ক এখানে করতে গেলে সবসময় সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাই জন্য 1 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম। কৃতকার্য কত? W 1200 জুল। তাহলে বস্তুটির ক্ষমতা বের করতে হবে, তাহলে বা যন্ত্রের ক্ষমতা কত? P = W/T, এটা সূত্র। তাহলে 1200 ওপরে 60 নিচে, যেহেতু 1200 একক জুল তাই জুলটা ওপরে, তারপরে পার সেকেন্ড, কাটাকাটি করলে আসবে 20 জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে আমরা কি বলতে পারি? ওয়াট, 20 ওয়াট। 1 নম্বর অঙ্কটা দেখো, 150 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? তো CaCO থেকে উত্তপ্ত করলে আমরা পাবো CaO, ক্যালসিয়াম অক্সাইড, প্লাস CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তো CaCO3 ওজন বের করলাম কত? দেখো ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3টে পরমাণু, তার মানে কত? 16 × 3, তাহলে 48, 12 আর 40 যোগ করলে হচ্ছে 100 গ্রাম। এদিকে এটা বের করেছে, এটা প্রয়োজন নেই ছিল না। তো দেখে নাও, যেহেতু এসটিপিতে ওজন তো চেয়েছে, আয়তন চেয়েছে, তাহলে এসটিপিতে আমি আগের বারে অঙ্কটাতে বলেছিলাম যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। যেহেতু এখানে 1 মোলই আছে CO2, তাহলে 100 গ্রাম CO2 উত্তপ্ত করলে CO2 পাওয়া যাবে 22.4 লিটার। 1 গ্রামে পাওয়া যাবে 22.4/100। 150 গ্রামে পাওয়া যাবে কত? 150 উপরে 100 নিচে। তো কাটাকাটি করলে দেখা যাচ্ছে কত আসছে? 11.2, এবং তাকে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 33.6 লিটার। তারপরে দেখে নাও একটা অঙ্ক আছে, ইয়ং অঙ্ক থেকে অঙ্কটা। তো 4-2 0.1 সেমি স্কয়ার প্রস্থচ্ছেদ এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তার থেকে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে? তো এখানে এ মানে প্রস্থচ্ছেদটা, এরিয়ার ক্ষেত্রফল 0.1 সেমি স্কয়ার, দৈর্ঘ্য বড় হাতের এল 1 মিটার, ভর ছোট হাতের এম 2 কেজি, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, জিজ্ঞাসাটা বের করতে হবে। এই অঙ্ক y সমান কত? 2 × 10⁻11 ডাইন সেমি স্কয়ার। এটা দেওয়া ছিল, এখানে লেখা হয়নি, যাক। তো এবার আমরা দেখতে পাচ্ছি সমস্ত এককগুলোর মধ্যে যে কিসে আছে?
প্রথম এককটা আছে সিজিএস এর, আর বাকি যে এককগুলো আছে দৈর্ঘ্য আর ভরের এককগুলো আছে এসআই এ। তাহলে আমরা ওটাকে সিজিএস এ কনভার্ট করে নিতে হবে। তো আমরা জানি ইয়ং গুণাঙ্কের সূত্র ওয়াই সমান এফ এল বাই বড় হাতের এফ এল বাই এ এল। তো এল ছোট হাতের এল বের করতে হবে আমাদের, ছোট হাতের এল সমান সমান আমরা লিখে নিলাম বড় হাতের এফ এল বাই এ ওয়াই। এবার আমরা মানগুলো বসাচ্ছি। দেখো এম ছিল 2 কেজি, তো যেহেতু সিজিএস লিখতে হবে তাহলে 2 ইন্টু 1000 2000। আচ্ছা সিজিএস এককে জি এর মান আমরা জানি কত 981 হয়। আচ্ছা এবার বাকি আমাদের দেখো 1 মিটার ছিল দৈর্ঘ্য এল, এটাকে আমাদের 100 ধরতে হবে কারণ সেন্টিমিটারের জন্য, তাহলে 100 উপরে, আর নিচে 0.1 সেন্টিমিটারের জন্য, আর 2 ইন্টু 10 ওটা গেল। তো কাটাকাটি করলে আমাদের আসবে 981 ইন্টু 10⁻⁵। তো এটা সেন্টিমিটারে থাকবে দৈর্ঘ্য বৃদ্ধি, তো 9.81 10⁻³ সেমি। তারপর আমরা দেখে নাও একটি আয়তন মাপক চোঙে 500 সিসি জল আছে। 100 গ্রাম ভরের একটি দৈনিক ধাতব বলকে ওই জলে সম্পূর্ণ ডুবিয়ে দিলে আয়তন মাপক চোঙটি স্কেলের 530 সিসি দাগটি স্পর্শ করে, তাহলে বলটির আয়তন কত? তো দেখো প্রাথমিক আয়তন এখানে V1 500 সিসি, অন্তিম আয়তন V2 কত 530 সিসি। তাহলে আর বলটির ভর দেওয়া আছে 100 গ্রাম। যাই হোক, তাহলে এই ধাতব বলটির আয়তন কত হবে? দেখো যেটুকু জল বাড়লো, ঠিক আছে, একটা বস্তু যদি জলে ডুবানো হয় যে জলটা যতটুকু বাড়ে, ঠিক আছে, আগের জল আর পরের জলের ওজন বিয়োগ করলে সেটা কার হবে? ধাতব বলটির আয়তন হবে। তো 530 থেকে 500 বাদ দিলে 30 সিসি, এটা হচ্ছে আয়তন। আর ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন, তাহলে 100/30। তো এটা কাটাকাটি করলে আসবে 3.3 গ্রাম পার সিসি। পাঁচেরটা দেখো সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে V1 এবং V2 হলে V1 V2 সম্পর্ক নির্ণয় করো। তো যেহেতু সমান ভর বলেছে ধরে নিই দুটি বস্তুর ভর হচ্ছে m, শর্তানুসারে অনুসারে ভরবেগ আমরা জানি হাফ এম V1 স্কোয়ার হাফ এম V2 স্কোয়ার সমান সমান 1/4, এটি অনুপাত পুরোতে হাফ এম এম কেটে দিলাম, V1 বাই V2 হোল স্কোয়ার, এদিকে হচ্ছে 1/2 স্কোয়ার, V1 বাই V2 সমান হচ্ছে 1/2 আর V2 সমান 2V1, এটাই হচ্ছে V1 V2 এর মধ্যে সম্পর্ক। তারপর আমরা দেখে নাও লাস্ট অঙ্কটা 4 ভি, অথবা 10 কেজি ভরের একটি বস্তুকে পি অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি আমাদের পড়তে থাকবে পি অবস্থানে বস্তুর গতিশক্তি, পি অবস্থানে কত উচ্চতায় থাকবে, আর আর অবস্থানে বস্তুর গতিশক্তি। দেখো পি অবস্থানে গতিশক্তি কি থাকবে? গতিশক্তি থাকবে না, কারণ বস্তুটা স্থির আছে, শক্তি থাকবে। স্থির শক্তি বললে 750 জুল, তাহলে গতিশক্তি কত হবে? 0। ই কে মানে কাইনেটিক এনার্জি। স্থির শক্তি ইপি, ইপি কত? এমজিএইচ। এমজিএইচ এর ক্ষেত্রে আমাদেরকে এইচ বার করতে বলেছে, ইপি দেওয়া আছে 294। তো এইচ সমান সমান ইপি বাই এমজি, মানগুলো বসালাম 294 ইন্টু 10, তাহলে 3 মিটার। মিটার কেন? কারণ এখানে এটা এসআই আছে। আর অবস্থানে বস্তুর গতিশক্তি কি হবে? কারণ বস্তুটা এসে স্থির হয়ে যাবে, তাহলে বস্তুর যে গতিশক্তি উপর থেকে নামতে যা হবে, তাহলে সেটাই একই হবে গতিশক্তি। তাহলে উত্তর কি হবে? 750 জুল। তো আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সেটটা সলভ করলাম, এর পরবর্তী দিনে আমরা একটা একটা করে বাকি সেটগুলোকেও যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।